সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মাবুদের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন, যাকে জীবন্ত মুজিজা পবিত্র কোরআন দিয়ে ধন্য করেছেন, যার মর্যাদা হচ্ছে সমস্ত নবী এবং রসুলদের উপরে। এই জন্য সেই রসুলের প্রতি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আমার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, যদিচ তারা সেটাকে সময়ে ভালো মনে করে, সময়ে মন্দ মনে করে থাকে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সমস্ত মানুষদের ইবাদতকে কবুল করবেন না। উল্লেখিত বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা এতটাই দয়া করেছেন যে জুমার খুতবা শুরু হওয়ার আগেই অনেক মুসল্লি এসে উপস্থিত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। মূলত ফজিলতের আশায় উপস্থিত হন। নিয়ত যেহেতু ফজিলতের আশা, নিয়ত ঠিক রেখে চেষ্টা করে মানুষ উপস্থিত হওয়ার জন্য আজানের আগেই। সবাই ফজিলত না পেলেও নিয়ত যেহেতু ঠিক থাকে, সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া রাখি, আল্লাহ যেন আপনাদেরকে সেই সব ফজিলতগুলো দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় আমরা আলোচনার শুরুতেই বলে দিই, সেটা হচ্ছে যে আলোচনা করতে লেগে বক্তা বলবে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন, নাউজুবিল্লাহ বলেন, এসব শব্দ বক্তাকে বলে দিতে হবে, তারপরে শ্রোতারা বলবে। এই নিয়মটাই হচ্ছে বিদআত। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মাজলিসগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আলোচনা করতেন, সেই আলোচনার প্রেক্ষিতে সাহাবীরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহগুলো পড়ে থাকতেন। সুতরাং এটা আপনার করবেন আপনাদের নিজ গতিতে ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, পবিত্রতা অধ্যায়ের প্রথম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের দিন মিজানের পাল্লাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারী করে দিবেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেন। অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই ফজিলত পাওয়ার আশায় আপনারা পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাকি অন্যান্য সময়ে আলহামদুলিল্লাহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ, নাউযুবিল্লাহ, এসব শব্দগুলো পরিবেশের প্রেক্ষিতে বলার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই ধারণা করে থাকি এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হচ্ছে কোরআনের একটা আয়াত, সূরা বাকারার আয়াত। তো এটা আমরা মনে করে থাকি যে কেউ মারা গেলে এটা পড়তে হয়, এটা আমরা মনে করে থাকি। কিন্তু শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়, যখনই কোনো বিপদ আসবে তখনই আপনি এটা পড়বেন। মৃত্যুটাও যেহেতু একটা বিপদ, সুতরাং এখানেও পড়েন বিপদ হিসাবে। আর অনেকের ধারণা যে মুসলমান মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, আর যদি অমুসলিম মারা যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারা যায়, অমুসলিম মারা যায়, তাহলে তার বেলায় পড়তে হয় ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। এই সিস্টেমটা ভুল, এটা সঠিক নয়। যে কেউ মারা যাক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাই পড়তে হবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এটা পড়া যাবে না।
অমুসলিমের ক্ষেত্রে যদি আপনি এটা পড়েন, তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিয়ে দাও। আপনি বললেও সে জাহান্নামী, না বললেও সে জাহান্নামী। আপনার বলাতে আল্লাহর কি যায় আসে? এটা বিপদ, এজন্য আপনাকে এটা বলতে হবে। আর এটা আপনার নিজের জন্যই আপনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। বলেন তো এটা কার জন্য? নিজের জন্য। এটা কি মৃত ব্যক্তির জন্য? মৃত ব্যক্তির জন্য নয়। মুসলমান মৃত ব্যক্তির জন্য আলাদা এক্সট্রা দোয়া রয়েছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা অনেকেই জানে না, এই দোয়া পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার মূল আলোচনার দিকে আমরা যাই। আল্লাহ তাআলা যেসব ব্যক্তিদের ইবাদত কবুল করবেন না, যদিচ ইবাদত কবুল হওয়ার জন্য প্রায় 6টা শর্ত রয়েছে। মূল শর্ত হচ্ছে 6টা। এর আগেও আলোচনা করেছি, ফেসবুক ইউটিউবের মধ্যে রয়েছে আলোচনা। বাকি আমরা সময় সাপেক্ষে এখানেও আলোচনাগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে পয়েন্ট আকারে যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তিদের ইবাদত কবুল করবেন না, সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে ধরে ধরে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিচ আপনারা এটা মনে করবেন না যে হয়তোবা কাউকে ইন্ডিকেট করে বলবে, জি না, এইরকম আলোচনা কখনো করার অভ্যাস আমি রাখি না। যে হয়তোবা এক সপ্তাহের মধ্যে কাউকে দেখলো যে এইরকম করছে আর ওইটাই আমি নিয়ে এসে এখানে বলবো মানুষটাকে অপমান করার জন্য, এই অভ্যাস আমার নাই। এই কাজটা আমি করি না। আল্লাহ তাআলা যতক্ষণ দেহে শ্বাস রেখেছেন ততক্ষণ যেন কাউকে অপমান করার জন্য এলেম অর্জন এবং বক্তব্য দেওয়ার যেন সুযোগ আমাকে না দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আজকে এলেম অর্জন করছে বাহাস করার জন্য, তাদের জন্য দুঃসংবাদ। অনেকেই রয়েছে এইরকম, সংক্ষিপ্তভাবে পড়াশোনা করে আর বাহাস করার জন্য পড়াশোনা করে, তর্ক বিতর্ক করার জন্য পড়াশোনা করে। তার ধান্দাটাই হচ্ছে এইরকম যে কি জ্ঞানের মাধ্যমে তাকে পরাজিত করা যায়। এইরকম যদি কেউ করে তাহলে সে জান্নাতের সুগন্ধও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। তাহলে আসা যাক মূল আলোচনায়। 1 নাম্বার, গণকের কাছে যারা যাবে তাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তার প্রথম হাদিস বলি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, কোনো জ্যোতিষীর কাছে যাবে, তারপরে জ্যোতিষী গণক এই ব্যক্তি যে কথা বলবে সে কথাকে যে ব্যক্তি বিশ্বাস করে নেবে, ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি এটাকে বিশ্বাস করবে, বিমা ইয়াকুলু, সে ব্যক্তি যা বলেছে সেটার উপরে, ফাকাদ কাফারা, তাহলে সে ব্যক্তি কুফরি করলো, বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা কিছু নাজিল করেছে সেসব কিছুর উপরে। অর্থাৎ পবিত্র কোরআন 6236টা আয়াত রয়েছে, 114টা সূরা রয়েছে। এই সমস্ত জিনিসকে সে ব্যক্তি অস্বীকার করলো যে ব্যক্তি ওই গণকের কথাকে বিশ্বাস করে নিল। এটা গেল একটা হাদিস। মুসনাদে আহমদের 9532 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 3387 নম্বর হাদিস। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, কোনো জ্যোতিষীর কাছে যাবে, এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, শুধুমাত্র জিজ্ঞাসা, এখনো সে শুনেনি, এখনো সে বিশ্বাস করেনি, এখনো সে আমলও করেনি, শুধুমাত্র জিজ্ঞাসা করেছে। মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, ফাসাআলাহু আন শাইইন, তারপরে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু তাকে জিজ্ঞাসা করবে, লাম তুকবালু লাহু সালাতুন 40 লাইলা, তাহলে ওই ব্যক্তির 40 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কতটা কঠিন হতে পারলে আল্লাহ রাসূল এমন করে বলতে পারেন। অথচ আজকে আমি এগুলোর উপরে নির্ভর করি অনেক ক্ষেত্রেই, শুধুমাত্র নামে আহলে হাদিস, নামে মুসলমান, কিন্তু এগুলো গ্রহণ করার ক্ষেত্রে ফার্স্ট। দেখেন, কারো মোবাইল হারিয়ে গেছে বা কারো দামি জিনিস হারিয়ে গেছে, এখন আপনি চলে গেলেন গণকের কাছে, কারণ সে বলতে পারে, আপনি তাকে একটু ডিটেলস যদি বলে দেন তাহলে সে বলতে পারবে যে এটা কোন কোন জায়গায় চলে গেছে, কে এটা নিয়ে গেছে, সে জিন দ্বারা এটা বের করে দিতে পারবে।
তখন আপনি সেটা গ্রহণ করলেন। যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি অস্বীকার করে বসলেন, আপনি কুফরি করে বসলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে সে সমস্ত বিষয়ের উপরে। সম্মানিত উপস্থিতি, বিষয়টা খুবই কঠিন, অথচ আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। এই যে দেখেন বাজার ঘাটে যে কোনো সময় আসে এসব গণক, এসব জ্যোতিষীগুলো এসে পরীক্ষা করে, আবার জাদু দেখায়। এগুলোকে যে ব্যক্তি বিশ্বাস করবে তার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, তার পরিণতি খুব কঠিন হবে। সাবধান, এগুলোর কাছেও যাওয়ার জন্য চেষ্টা করবেন না। এখানে যে হাদিসটি বললাম, এই হাদিসটিতে বলা হয়েছে লাম তুকবালু লাহু সালাতুন 40 লাইলা, ওই ব্যক্তির 40 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। 40 দিনের ইবাদত কবুল করবেন না মানে মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ এর 4595 নম্বর হাদিসটি খুলে দেখবেন, ব্যাখ্যা রয়েছে মিরআতুল মাফাতি। মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে মিরআতুল মাফাতি। এই গ্রন্থের মধ্যে ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে যে 40 দিনের ইবাদত কবুল হবে না মানে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা বস্তু তৈরি হয়ে যায়। একটা হচ্ছে যে ইবাদত কবুল হয়ে যাবে, ফরজটা কবুল হয়ে যাবে, আর তাকে সব দেওয়া হবে। এখানে 40 দিনের ইবাদত কবুল হবে না তার মানে তাকে সবই দেওয়া হবে না, শুধুমাত্র তার ফরজটা গ্রহণ করা হবে। তার ফরজটা কবুল হবে কিন্তু তাকে কোনো সব দেওয়া হবে না। যদি কবুল করা হয় আর সব দেওয়া না হয় তাহলে তো একটা পা চলে গেল, দুইটা পায়ের মধ্যে একটা পা চলে গেল, তাহলে তো বিকলাঙ্গ। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি বললাম সহিহ মুসলিমের 2230 নম্বর হাদিস, মিশকাতের 4595 নম্বর হাদিস, 2 এবং 3 নম্বরে আসি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সাদাকাহ, আল্লাহ তাআলা লা তুকবালু সালাতু বিগাইরি তুহুর, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া সালাতকে কবুল করেন না, পবিত্রতা ছাড়া সালাতকে কবুল করেন না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আর পবিত্র সম্পদ ছাড়া আল্লাহ তাআলা সাদকা দানকে গ্রহণ করেন না। কি বুঝতে পারলেন? সালাত যদি পবিত্রতা অর্জন না করেন তাহলে আল্লাহ তাআলা সালাতকে কবুল করবেন না। আচ্ছা, পবিত্রতা অর্জন করে সালাত আদায় করে না এরকম কেউ আছে নাকি? যারা জ্ঞানবান আছে তাদের মধ্যে থেকে এইরকম কি কাউকে পাওয়া যাবে যারা সালাত আদায় করে অথচ পবিত্রতা অর্জন করে না? এইরকম কাউকে পাওয়া যাবে না। খুবই কম হতে পারে সে পাগল, যার কারণে হয়তো বা তার ত্রুটি হয়ে যাচ্ছে। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে অনেক মানুষে আমরা রয়েছি যারা সালাত আদায়ের পরে পবিত্রতা অর্জন করি। বরঞ্চ এমনও হতে পারে যে সালাত আদায়ের পূর্বে যদি সন্দেহ হয় যে ওযু আছে কি নাই, তারপর আমরা ওযু করে সালাত আদায় করে থাকি। কিন্তু আল্লাহ রাসূল কেন এমনটা বললেন? এটা তাৎপর্যটা কি? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার অর্থই হচ্ছে যে রাসূল যেই পদ্ধতিতে সালাত ওযু করেছেন সেই পদ্ধতিতে যদি আপনি ওযু না করেন তাহলে ওই ওযু বলে গণ্য হবে না, যার কারণে সালাতও কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মধ্যে যে কাজগুলো করেছেন সেগুলোই আপনাকে আমাকে করতে হবে, হোক সেটা ছোট হোক সেটা বড়। আর রাসূল যেটা করেননি সেটা ছোট হোক আর বড় হোক, তিতা হোক আর মিঠা হোক, সেটা করা যাবে না। যেমন আপনার আমার একটা বিশ্বাস রয়েছে, ওযু অবস্থায় 4 জন ফেরেশতা মাথার ওপরে একটা রুমাল ধরে 4 কোণা ধরে থাকে। যখন ওযুকারী ব্যক্তি একটা কথা বলে তখন তার একজন ফেরেশতা চলে যায় রুমাল ছেড়ে। যখন আরেকবার কথা বলে তখন আরেকজন ফেরেশতা রুমাল ছেড়ে চলে যায়। এভাবে যখন 4 বার কথা বলা হবে তখন 4 জন ফেরেশতা রুমাল ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এটা একটা গল্প, এটা কোরআন হাদিসের কিছু নয়, অথচ এটাকে আমরা কোরআন হাদিস হিসাবেই বিশ্বাস করে থাকি। এটার পরিণতি সম্পর্কে সামনে আসছে। ওযু হবে না কিভাবে? ওযুর ক্ষেত্রে যাদের দাড়ি রয়েছে তাদেরকে দাড়ির নিচে 1 চুল্লু পানি দিতে হবে মুখমণ্ডল ধৌত করার পরে, অথচ এটা আমরা অনেকেই করি না। আর আমরা মনে করি যে হ্যাঁ আমরা পূর্ণ ওযু করছি। ওযুর ক্ষেত্রে তাড়াহুড়া করা যায় না, ওযুর ক্ষেত্রে আমরা অনেকেই তাড়াহুড়া করি। এই যে জামাত শুরু হয়ে গেছে, তাড়াহুড়া না করলে আমরা প্রথম রাকাত পাবো না, তাকবীরে উলা পাবো না, বা জামাত মিস করে ফেলবো। এই জন্য দেখা যায় যে দ্রুত ওযু করে থাকে, এটা করা যাবে না। এটা করলে দেখা যাবে যে আপনার ওযু পূর্ণাঙ্গ হলো না, ওযুটাও নষ্ট। যদি আপনি 20 রাকাত তারাবিও পড়েন তাও কবুল হবে না। কি লাভ হলো তাহলে? আবু দাউদের 145 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 1 চুল্লু পানি দাড়ির নিচে দেওয়াটাকে বলছেন হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা,
এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ যে এক চুল্লু পানি দাড়ির নিচে দিতে হবে। আবার দেখেন, ওযু শেষ করে এক বাম হাতের এক চুল্লু পানি নিয়ে সেটার পানির ছিটা লজ্জাস্থান বরাবর দিতে হয়। যারা রোগী রয়েছেন, পেশাব আসে ভাব এইরকম, বা পেশাব পায়খানা সেরে আসলেন, তখনও এমনটা করতে হয়। অথচ আজকে আমরা এটা করি না, মনে করি যে আমরা পূর্ণ ওযু করছি, কিন্তু এটা করি না। সময় সাপেক্ষে ইনশাআল্লাহ ওযু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য এতটুকুই হলো। সম্মানিত উপস্থিতি, ওযুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন, হোক সেটা আঙ্গুল খিলাল, হোক সেটা ভালোভাবে কসলানো, হোক সেটা সামান্য কিছু, যদি এই কাজগুলো আপনি না করেন তাহলে ওযু সঠিক হবে না। ফ্যানটা একটু দেন। সম্মানিত উপস্থিতি, এটা গেল ওযুর ক্ষেত্রে। সালাতের জন্য এই ওযুটা লাগবে, পূর্ণাঙ্গ ওযু। আর সাদাকা, হারাম মালের সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আর আজকে আমরা ওযু করার, এই সাদাকা দান করার ক্ষেত্রে হালাল হারাম বাছাবাছি করি না। মক্কার কাফের মুশরিকরা যখন কাবা ঘরকে উঠাচ্ছিলেন, মানে কাবা ঘরকে সংস্করণ করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, নবুয়ত পাওয়ার আগে, ওই সময়ে মক্কার বড় বড় কাফের মুশরিক তারা বলছেন যে আল্লাহর ঘর কাবাকে আমরা বড় করব, সংস্করণ করব, আর এখানে আমরা হারাম সম্পদ দেব না। না, এটা হতে পারে না। তোমাদের মধ্যে যাদের যতটুকু হালাল সম্পদ রয়েছে সেটুকু নিয়ে আসো, সেটুকু দিয়েই আমরা কাবা ঘরকে সংস্করণ করব। সেটা ছোট হয়ে গেলেও হোক, কিন্তু হারাম সম্পদ আল্লাহর ঘর কাবাতে আমরা যুক্ত করব না। দেখেন তো, কাফের মুশরিক থাকা অবস্থায় তাদের আকীদাটা এইরকম, তাদের কাজগুলো এইরকম। অথচ আজকে আমরা মুসলমান হালাল হারাম বাছাবাছি নাই, দান করি। দান আপনি করেন, দানের অনেক ফজিলত রয়েছে, কিন্তু দান করবেন হালাল সম্পদ থেকে। যদি সেটা 1 টাকাও হয়, যদি 1 টাকাও হয়, তারপর হালাল সম্পদ থেকে দান করেন। সহিহ বুখারী 1410 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি 1 টাকা থেকে সাদাকা করবে, ওই ব্যক্তির সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন ডান হাতে। ডান হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, তারপরে সেটাকে তিনি পালন করতে থাকবেন। আজকে আমরা যেমন ছোট ছোট প্রাণী কিনে মুরগির বাচ্চা উঠিয়ে সেটাকে পালন করতে করতে বড় করি, এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকেও বড় করতে থাকবেন। এটা এক পর্যায়ে মিসলাল জিবাল, একেবারে পাহাড় সম পরিমাণ করে দিবেন। আপনার 1 টাকা দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত নিয়ে যাবেন। অতএব আপনি হারাম সম্পদ থেকে বেশি দান করার দরকার নাই, হালাল থেকে কম দান করেন, নিয়তটা ঠিক রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেই বড় করে দিবেন। এই নেকি দিয়ে আপনার জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। যে হাদিস বললাম সহিহ মুসলিম 224 নম্বর হাদিস, মিশকাতের 301 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আসেন 4 নম্বর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তুকবালু সালাতুল হাইদি ইল্লা বিখিমারিন, সেই মহিলার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যেই মহিলা যুবতী হয়ে গেছে, অথচ সে খেমার, বড় ওড়না পরিধান করে সালাত আদায় করে না। মহিলাদের মধ্যে 2টা ভাগ রয়েছে, একটা হচ্ছে যুবতী, আর একটা হচ্ছে নন যুবতী, মানে যে এখনো, যার বয়স হয়নি, যুবতী যে হয়নি, যে এখনো ঋতুবতী হয়নি, ছোট বাচ্চা। এইরকম বাচ্চাগুলো, মেয়ে বাচ্চাগুলো যদি মাথায় কাপড় না দিয়েও সালাত আদায় করে, তাও তার সালাত হবে। কিন্তু যে যুবতী হয়ে গিয়েছে, তার সালাতের জন্য তাকে বড় খেমার পড়তে হবে, বড় ওড়না পড়তে হবে। আজকে আপনার আমার মেয়ে আর স্ত্রীরা যেসব খেমার আর যেসব এই ওড়নাগুলো পরে থাকে, দেখা যায় যে এগুলো মাছ মারা জালের মতন হয়ে আছে, মানে মাথার সব কিছুই দেখা যায়। তো এই ওড়না পরে কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে তিনি দেখলেন যে আসমার চুলের ওপরে যে ওড়না রয়েছে, সেই ওড়নাটা হচ্ছে পাতলা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই পাতলা ওড়নাটাকে খুলে ছিঁড়ে ফেলে দিলেন। ক্ষমতা থাকলে এটাই করেন, আপনি পিতা, ক্ষমতা থাকলে এটাই করেন। ছিঁড়ে ফেলে মোটা ওড়না দিলেন তিনি। আপনাকে এই কাজ করতে হবে। আপনি পিতা হয়েছেন কি জন্য? শুধুমাত্র সন্তান আসবে আর সন্তানকে বড় করবেন, এটাই আপনার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। এই সন্তান যদি আপনি সঠিকভাবে পালন করতে না পারেন, সন্তানদেরকে যদি আপনি যথাযথ লালন পালন করতে না পারেন, কোরআন হাদিসের শিক্ষা যদি দিতে না পারেন, তাহলে এই সন্তান কিয়ামতের দিন আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অতএব সাবধান হয়ে যান। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে বোঝা গেল যে খিমার পরিধান করে সালাত আদায় করতে হবে।
আজকে যে সমস্ত মহিলারা সালাত আদায় করে, যদি তো এখানে দ্বিতীয় তলাতে সালাতের ব্যবস্থা নাই, অনুরোধ রাখবো যে সামনে জুমা থেকে ইনশাআল্লাহ ব্যবস্থা করেন, মহিলারাও এখানে এসে সালাত আদায় করুক, তারা দিন ধর্ম একটু শিখুক। আজকে আপনি আমি যারা খুতবা শুনতে এসেছি অধিকাংশ এমন রয়েছে যে অভিভাবক, বাড়ির অভিভাবক, কিন্তু খুতবার মধ্যে যা কিছু আলোচনা হচ্ছে সেগুলো বাড়ি থেকে শোনায় না তারা। তো তাহলে আপনি কিভাবে সংশোধন করবেন? আপনি আপনার পরিবারকে সংশোধন করতে পারেন না, আপনি কেমন করে আপনার এলাকাকে সংশোধন করবেন? কেমন করে আপনি আপনার জাতিকে সংশোধন করবেন? অতএব চেষ্টা করেন বাড়িতেও আলোচনাগুলো নিয়ে গিয়ে শোনান, তাতে তাদের রিহার্সাল হবে। আর মহিলাদেরকে মসজিদে আনার জন্য চেষ্টা করুন। যতটুকু ব্যবস্থা আছে, 2 জন মহিলা যদি আসতে পারে, 2 জনই এসে দিন শিক্ষা গ্রহণ করুক, এতটুকু হলেও যথেষ্ট। আর যদি না হয় তাহলে সবাইকে জবাব দিতে হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বড় পোশাক, মহিলাদেরকে বড় পোশাক পরে সালাত আদায় করতে হবে, ছোট পোশাক পরে তাদের সালাত হবে না। অন্ধকার রুমের মধ্যেও যদি তারা সালাত আদায় করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে কবুল করবেন না যদি তাদের অঙ্গের কোনো কিছু দেখা যায়। কেবলমাত্র হাত কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল খোলা থাকবে, বাকি সব কিছু ঢেকে রাখতে হবে। এমনকি পাও ঢেকে রাখতে হবে, পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। যদি সেটা কাপড় দিয়ে সম্ভব না হয়, মোজা পরিধান করতে হবে। তারপরে ঢেকে রেখেই সালাত আদায় করাতে হবে। আপনি বাড়ির অভিভাবক, আপনাকে অবশ্যই এদিকে নজর দিতে হবে যে আমার স্ত্রী, আমার মা, আমার মেয়ে, আমার বোন, তারা যে সালাত আদায় করে তারা কি ঠিকভাবে সালাত আদায় করে? আপনি বাড়িতে মাঝে মধ্যেই মাজলিস করবেন, মাজলিস করে আপনি এগুলোর খোঁজ খবর নেবেন, তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। যে হাদিসটি বললাম মিশকাতের মধ্যে পাবেন 762 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মহিলা তিনি মসজিদে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে চাশতের সালাত আদায় করতে এসেছিলেন। চাশতের সালাত আদায় করে তিনি বের হবেন, এমত অবস্থায় একজন মহিলা তিনি খুব সুন্দর সুগন্ধি মেখে মসজিদে আসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মহিলা থামো। মহিলা, তুমি কিসের জন্য মসজিদে আসছো? বলছে, আমি আল্লাহর ঘরে সালাত আদায় করার জন্য আসছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার গা থেকে সুগন্ধি বের হচ্ছে কেন? তুমি সুগন্ধি ব্যবহার করে এসেছো কেন? তখন তিনি বললেন, আল্লাহর ঘরে আসছি, সুগন্ধি ব্যবহার করে আসবো না? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আমি আবুল কাসেম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে ততক্ষণ পর্যন্ত তার সালাতকে আল্লাহ তাআলা কবুল করেন না, যতক্ষণ পর্যন্ত সে ফরজ গোসল না করছে। একজন মহিলা হায়েজ নেফাস থেকে পবিত্র হবে, তখন তার জন্য যেই রকম পদ্ধতিতে গোসল করা ফরজ, একজন ব্যক্তি স্ত্রীর সাথে সহবাস করেছে অথবা স্বপ্নদোষ হয়েছে, তার জন্য যেই পদ্ধতিতে ফরজ গোসল করতে হবে সেই পদ্ধতিতে যতক্ষণ পর্যন্ত এই সুগন্ধি মাখনেওয়ালা মহিলা গোসল না করছে ততক্ষণ পর্যন্ত তার সালাতকে আল্লাহ তাআলা কবুল করবেন না। তুমি যাও, বাড়িতে গিয়ে গোসল করে আবার সালাত আদায় করো, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সালাতকে গ্রহণ করবেন না। আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে, তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে, নাসাইর মধ্যে হাদিস রয়েছে, সিলসিলা সহিহার 1031 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটি হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা চক্ষু হচ্ছে জিনাকারী। প্রত্যেকটা চক্ষুর জন্য জেনার একটা অংশ রয়েছে। তার মানে সে যখনই কোনো নারীর দিকে তাকাবে, সেটা যদি মাহরাম না হয়, নন মাহরাম হয়, তাহলে তার দিকে তাকালেই গুনাহ। প্রথমবার তাকানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন। হঠাৎ করে যদি চক্ষু পড়ে যায় কোনো নারীর দিকে, তাহলে চোখটাকে সাথে সাথে নামিয়ে নিতে হবে। সহিহ মুসলিম আদব অধ্যায়ের শেষের দিকের হাদিস। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আনিল ফুজা, যদি হঠাৎ করে কোনো নারীর দিকে চক্ষু পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বললেন, ফামারানি, আমাকে আদেশ করলেন যে আন আসরিফ আন বাসারি, যেন আমি চক্ষুটাকে নিচু করে নেই। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান্নাল মারআতা ইযা ইসতাতারাত, যখন কোন নারী রাস্তায় নামে, ফামাররাত বিল মাজলিস, এবং মাজলিসের পাশ দিয়ে যায়, সুগন্ধি মেখে যায়, তাহলে
কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া, তাহলে সেই মহিলা হচ্ছে জিনাকারিনী, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী। অথচ এই মহিলা এখনো জিনা করেনি, ব্যভিচার করেনি, তারপরও সে ব্যভিচার করলো কেন? সে এই যে সুগন্ধি মেখে বের হলো, সুগন্ধি মেখে যদি কোনো নারী রাস্তায় বের হয়, মাজলিসের পাশ দিয়ে বা কোনো পুরুষের পাশ দিয়ে যদি যায়, তাহলে ওই পুরুষের উত্তেজনা, ওই পুরুষের কামনা বাসনা সে এই মহিলা এই সুগন্ধি মাখার মাধ্যমে, সুগন্ধি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সে ব্যবস্থা করে দিল। এই জন্য তাকে জেনার একটা অংশ নিতে হবে। সে জেনার না করে সে জেনার ভাগীদার হচ্ছে, সে জেনাকারিণী হিসেবে গণ্য হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মহিলা সে কখনো রাস্তায় বের হলে সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। যদি বাড়িতে থাকে তাহলে সে স্বামীর সামনে সুগন্ধি ব্যবহার করুক, কোনো সমস্যা নেই। যখন সে পবিত্রতা অর্জন করবে তখন সে সুগন্ধি ব্যবহার করেই পবিত্রতা অর্জন করবে, এমনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে অবস্থা ভেদে সুগন্ধি ব্যবহার করবে, সমস্যা নেই। কিন্তু যদি সে রাস্তায় বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে তাহলে এটা তার জন্য নিষিদ্ধ। যদি সে এইরকম করে তাহলে সে তাকে জেনার একটা অংশ নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন 6, 7, 8। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুজাবিজু সালাতুহুম আযানুহুম, 3 শ্রেণীর মানুষের সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কানের উপর পর্যন্ত উঠান না। 3 শ্রেণীর ব্যক্তির সালাতকে তার কানের ওপর পর্যন্ত উঠানো হয় না। তার এক শ্রেণী হচ্ছেন আল আব্দুল ইবকি, যে ব্যক্তি হচ্ছে দাস অথবা দাসী, সে তার মালিকের অনুমতি ছাড়াই পালিয়ে গেল। এইরকম যদি হয়, এটা আগে ছিল দাসের প্রথা, দাসের প্রথাটা এখন নাই। দাসের প্রথা তখন ছিল, বিধানও তখন ছিল। দাসের প্রথা এখন নাই, কিন্তু বিধানটা ঠিক আছে। এখনো যদি দাসের প্রথা চালু হয় তাহলে ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধান এখনো প্রযোজ্য হবে। তো ওই দাস, ওই দাসী, যে দাস দাসী তার মালিকের অনুমতি ছাড়া পালিয়ে গিয়েছে, এইরকম দাস দাসী সে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তার সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান পর্যন্ত উঠাবেন না। তাহলে আসমানে যাওয়া তো দূরের কথা, আল্লাহ গ্রহণ করবেন এমনটা ধারণা করা তো বহু দূরের কথা। 2 নাম্বার হচ্ছে আল মারাতু বাতাত ওয়া যাওজাহা আলাইহা সাখিত, ওই মহিলা, যেই মহিলা তার স্বামীকে অসন্তুষ্ট অবস্থায় রাখে, স্বামী ডাক দিয়েছে আর স্ত্রী না করে দিয়েছে, স্ত্রী স্বামীকে এমন কথা বলেছে বা এমন রাগ দেখিয়েছে, স্বামী অসন্তুষ্ট, এই রকম যদি হয়, স্বামীকে অসন্তুষ্ট রেখে কোনো মহিলা যদি সালাত আদায় করে, হোক সে তাহাজ্জুদ গুজারি, হোক সে চাঁদ জোহার সালাত আদায়কারী, হোক সে আরো অনেক নফল সালাত আদায়কারী, এইরকম মহিলার সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। স্বামীকে অসন্তুষ্ট করে কোনো মহিলা যদি রাত্রি যাপন করে তাহলে সমস্ত ফেরেশতা মণ্ডলী এই মহিলার উপরে অভিশাপ করেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলার উপরে অভিশাপ করেন। আচ্ছা, আল্লাহ তাআলা যে এইরকম মহিলার উপর অভিশাপ করেন আর ফেরেশতারা যে অভিশাপ করেন, আল্লাহ অভিশাপ করেন মানে আল্লাহ তাআলা তার ইবাদতকে কবুল করবেন না। আল্লাহ অভিশাপ করেন মানে সমস্ত রহমত থেকে তাকে বঞ্চিত করে রাখবেন। ফেরেশতারা অভিশাপ করেন মানে ফেরেশতারা প্রত্যেকটা ব্যক্তির জন্য অবস্থা ভেদে রহমতের জন্য দোয়া করে থাকেন, কিন্তু এই মহিলার জন্য গজবের জন্য দোয়া করবেন, রহমতের জন্য দোয়া করবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন 3 নাম্বার হচ্ছে ওয়া ইমামুন কওমুন ওয়া হুম লাহু কারিহুন, ওই ইমাম, যেই ইমাম কোন জাতির ইমামতি করে অথচ ওই জাতি তাকে পছন্দ করে না, তাদের পছন্দের বাইরে সে ব্যক্তি ইমামতি করছে, এই রকম ব্যক্তির ইমামতি, এই রকম ব্যক্তির সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এই 3 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো ওই দাস দাসী, যেই দাস দাসী তার মালিকের অনুমতি ছাড়াই পালিয়ে গেছে আর আসেনি, এই রকম দাস দাসীর ইবাদত কবুল হবে না। 2 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারী তার স্বামীকে অসন্তুষ্ট রাখে। 3 নম্বর হচ্ছে ওই ইমাম, যেই ইমাম তার জাতির ইমামতি করে, তার কওমের ইমামতি করে অথচ জাতি তাকে পছন্দ করে না। তবে হ্যাঁ, যদি সহি আকীদার ইমাম হয় তাহলে মানুষ যদি তাকে পছন্দ না করে তাতে কোনো যায় আসে না, কিন্তু সমস্ত মানুষ হচ্ছে সহি আকীদার আহলুল হাদিস, কোরআন এবং সহি হাদিসের উপর আমল করে, অথচ ইমাম হচ্ছে বিদাতি, ইমাম হচ্ছে কোরআন হাদিসের বিপক্ষের, মানে সঠিকটা সে গ্রহণ করতে চায় না, জাল জয়ীফ হাদিস মানুষের সামনে বর্ণনা করে, কোরআন হাদিসের বিপরীত কথাবার্তা সে বলে, আল্লাহ এবং তার রসুল সম্পর্কে তার আকীদা সঠিক নয়। এই জাতীয় ইমাম এর ব্যাপারে যদি মুসল্লিরা নাখোশ হয়, অসন্তুষ্ট হয়, তাহলে ওই বিধানটা তার উপরে প্রযোজ্য হবে।
যে হাদিসটি আমরা বললাম, এই হাদিসটি রয়েছে তিরমিজির মধ্যে 360 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 1122 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, 9 নম্বরে আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারামুন, আল মাদিনাতু হারামুন, মদিনা যেমন হারাম, মা বাইনা আইরিন ইলা সাউরিন, আয়র থেকে সাউর পর্যন্ত। সাউর হচ্ছে একটা পাহাড় যেটা মক্কায় অবস্থিত, অর্থাৎ মক্কাও যেমন হারাম, মদিনাও হারাম। মক্কা এবং মদিনাকে হারাম ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কাকে হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনাকে হারাম ঘোষণা করলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মক্কাও হারাম, মদিনাও হারাম। এখানে কোনো প্রকার যুদ্ধ চলে না, এখানে কোনো প্রকার ঝগড়াঝাটি চলে না, এখানে কোনো প্রকার গালি চলে না, এখানে কোনো প্রকার হারাম কাজ চলে না। মক্কা এবং মদিনা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউরিন, মক্কা এবং মদিনা হচ্ছে হারাম। এই জায়গাতে ফামান আহদাসা ফিহা আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি এই জায়গাতে কোনো বিদাতি কাজ করবে অথবা কোনো বিদাতিকে সহযোগিতা করবে, কি বুঝতে পারলেন? কোনো বিদাতি কাজ করবে অথবা বিদাতিকে সহযোগিতা করবে, তাহলে তার পরিণতি হচ্ছে ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, তাহলে তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, সমস্ত ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে লানত, সমস্ত মানব জাতির পক্ষ থেকে লানত। কি বুঝতে পারলেন? একজন বিদাতি, সে যদি কোনো বিদাতি কাজ করে, একজন মানুষ যদি কোনো বিদাতিকে সহযোগিতা করে, তাহলে তার উপরে আল্লাহ তাআলার লানত। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত আসে, তাহলে আর বাঁচার কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। সমস্ত ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে লানত। মানে কি? মেরাজের হাদিসের কাছে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তিনি দেখলেন বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতা গিয়ে সালাত আদায় করেন। আজকে 70,000 ফেরেশতা গিয়ে সালাত আদায় করছে। আগামীকাল এই 70,000 ফেরেশতার একজন ফেরেশতাও যাওয়ার সুযোগ পাবে না, এমনকি কিয়ামত পর্যন্ত যাওয়ার সুযোগ পাবে না। তার মানে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে গিয়ে সালাত আদায় করে থাকে। তাহলে চিন্তা করেন তো আল্লাহ তাআলার ফেরেশতা কত রয়েছে। প্রত্যেকটা ব্যক্তির কাছে 2 জন করে ফেরেশতা। তাহলে চিন্তা করেন তো মানুষ কত আর ফেরেশতা কত রয়েছে। এতগুলো ফেরেশতা, সমস্ত ফেরেশতা মণ্ডলী এই সমস্ত ব্যক্তিদের উপরে লানত বর্ষণ করেন, মানে আল্লাহর কাছে তার গজবের জন্য দোয়া করতে থাকেন। মানব জাতি, সমস্ত মানব জাতি, সারা পৃথিবীতে যদি এখন 10,000 কোটি মানুষ থাকে, কথার কথা বলছি, তাহলে সমস্ত মানব জাতি পক্ষ থেকে লানত রয়েছে, অটো লানত। আপনি যদি লানত নাও করেন, তারপরে লানত বর্ষিত হবে, এটা হচ্ছে অটো। এই লানত বর্ষিত হবে বিদাতির ওপরে। যে ব্যক্তি বিদাতি কাজ করবে, যে ব্যক্তি কোনো বিদাতিকে সহযোগিতা করবে, এইরকম ব্যক্তির ওপরে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিদাতি কাজ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। ওযু হোক, সালাত হোক, যে কোনো ধরনের ইবাদত হোক, ইবাদতের আগে হোক, পিছে হোক, ইবাদতের ভিতরে হোক, যদি কোনো বিদাত তৈরি করা হয়, কোনো বিদাতকে লালন করা হয়, কোনো বিদাত দিয়ে ইবাদতকে সাজানো হয়, তাহলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এবার শেষের ইবাদত আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউকবালু মিনহু সারফু ওয়াল আদলুন, বিদাতিকে সহযোগিতা করা ব্যক্তি, বিদাত করা ব্যক্তির কোনো ফরজ ইবাদত, কোনো নফল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এতগুলো দুঃসংবাদ তার জন্য যে ব্যক্তি বিদাত করবে। অতএব বিদাত থেকে সাবধান হন। আপনি আমি মনে করে থাকি যে আমল তো দেখে ভালো লাগছে, করলে সমস্যা কি? করলে সমস্যা কি? নফল ইবাদত বেশি বেশি করবো, করলে সমস্যা কি? সুন্নাত বেশি বেশি করবো, করলে সমস্যা কি? জি, সমস্যা আছে। সমস্যার কথা ইনশাআল্লাহ সামনে বলবো, আজকে একটু বলি। সেটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চা, ছেলে বাচ্চাদের খাতনা করা, এটা সুন্নাত নয়? খাতনা করা সুন্নাত। এখন যদি আপনি মনে করেন সুন্নাত যত বেশি আমল করবো তত বেশি ভালো, তাহলে বেশি বেশি করে কাটতে থাকি, বলেন ফরজ থাকবে? সুন্নাত যদি বেশি বেশি আমল করেন, নফল যদি বেশি বেশি আমল করেন, তাহলে সেটা যদি শরীয়তকে ওভার করে দেয়, তাহলে সেটা ফরজকে নষ্ট করে দেয়। যেমন ভাবে চা খাচ্ছেন আপনি, চায়ের মধ্যে সামান্য চিনি দিলেই চলে, কিন্তু যদি অধিক পরিমাণে চিনি দেওয়া হয়, সেটা আর চা থাকে না, সেটা শরবত হয়ে যায়। তরকারির মধ্যে লবণ লাগে, সেটা যদি সঠিক পরিমাণে থাকে তাহলে সেটা ঠিক থাকে, কিন্তু সেটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে সেটা লবণাক্ত হয়ে যায়, সেটা খাওয়া যায় না।
ইবাদত যদি কম হয়ে যায় তাহলেও সমস্যা, ইবাদত যদি বেশি হয়ে যায় তারপরেও সমস্যা। ইবাদত যেন সঠিক হয় সেটাই আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় একবারে শেষের দিকে, আর একটা হাদিস বলে আলোচনা শেষ করব। সে হাদিসটি হচ্ছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা পিতামাতার অবাধ্য চলে। এটা বলে শেষ করব। যারা পিতামাতার অবাধ্য চলে তাদের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। পিতামাতার অবাধ্য চলে এরকম ব্যক্তি আজকে অহরহ রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার 1 নম্বর হচ্ছে ওয়াল আক, যারা পিতামাতার অবাধ্য চলে। এই সমস্ত ব্যক্তির উপর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পিতামাতার অবাধ্য চলতে পারবেন না, পিতামাতাকে কর্কশ ভাষায় কথা বলতে পারবেন না, পিতামাতাকে দেখতে হবে। পিতামাতা সন্তুষ্ট থাকলে আপনার জান্নাত, পিতামাতা অসন্তুষ্ট থাকলে আপনার জাহান্নাম। যদি শরীয়তের বিষয় আসে যে শরীয়তের বিপরীত কোনো কিছু করতে বলছে, তখন আপনি অবাধ্য হয়েন সৎ ব্যবহারের মাধ্যমে, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক বিষয়গুলো যেগুলো আল্লাহ সন্তুষ্টি হয়, যেগুলো আল্লাহর দেওয়া বিধান, সেগুলোর ক্ষেত্রে যদি বলে, বা স্বাভাবিক দুনিয়াবী ক্ষেত্রে যেগুলো হারাম নয়, যেগুলো পাপের কাজ নয়, সেগুলো যদি বলে, সেগুলো আপনাকে মেনে নিতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে সবচাইতে বড় আনুগত্য পাওয়ার অধিকার রাখে পিতামাতা। অতএব বিষয়টা খেয়াল রাখতে হবে। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াল আক, যারা পিতামাতার অবাধ্য চলে। 2 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে। এই অভ্যাস অনেকের মধ্যে রয়েছে। বিড়ি বলেন, জর্দা বলেন, সিগারেট বলেন, গাঁজা বলেন, পানের সাথে জর্দা বলেন, যা কিছু রয়েছে নেশাদার দ্রব্য, এগুলোকে আজকেই পরিত্যাগ করতে হবে। যদি পরিত্যাগ না করেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জাহান্নামীদের গায়ের রক্ত, গায়ের পুজ, গায়ের ঘাম, গায়ের মাংসগুলোকে সবগুলোকে গলিয়ে এক জায়গাতে ড্রেনে জুস বানিয়ে আপনাকে আপ্যায়ন করতে দেওয়া হবে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে। আজকে সরকারের পক্ষ থেকে এই নেশাদার দ্রব্যকে নির্মূল করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমরা কোরআন এবং হাদিসের আলোকে বলছি যে আপনাকে এগুলো পরিত্যাগ করতে হবে। সরকার বলবে তাই আপনি করবেন, আর যদি না বলে তাই আপনি করবেন না, এমনটা নয়। কোরআন হাদিসের উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে ঈমান রেখে, প্রত্যেকটা বিষয়ের উপরে ঈমান রেখে, জান্নাতের আশা করে, জাহান্নামকে ভয় করে এই সমস্ত জিনিসগুলোকে পরিত্যাগ করার জন্য চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আদম আলাইহিস সালাম যখন অন্যায় করেছিলেন, ভুল করেছিলেন, তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত 960 বছর তিনি জীবিত ছিলেন। এই 960 বছরে তিনি এই দোয়াটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন। অতএব এই দোয়া পড়ে আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা বান্দা হিসাবে, মানুষ হিসাবে যে কোনো সময় ভুল করে থাকি, ছোট হোক বড় হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, আমরা গুনাহ করে থাকি, সগীরা কাবিরা শিরকি অনেক গুনাহ করে থাকি। আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াবি কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে কবরের ফিতনা, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ,
এই জুমার দিনে যে ফজিলত রয়েছে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে এই ফজিলত দান করো আল্লাহুম্মা আমিন। জুমার দিনে যে দোয়া কবুলের সময় রয়েছে এই সময়গুলোতে আল্লাহ তুমি আমাদেরকে তোমার কাছে বেশি বেশি দোয়া করার জন্য তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তুমি তাদের সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে অনেকে মারা গিয়েছেন, কমিটির মধ্য থেকে একজন ব্যক্তি মসজিদে দান করেছেন, সংখ্যা বলেননি, এবং মায়ের জন্য দোয়া চেয়েছেন, তার মা মারা গেছেন। আল্লাহ তাআলা ওনার মাকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবরে শান্তি দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন জান্নাতের জন্য কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ইসলাম বোঝার জন্য তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিরপেক্ষভাবে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজে, পরিবার এবং অধীনস্থ যারা রয়েছে যেন সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে যে আলোচনা করলাম এই আলোচনাগুলো যেন সর্বপ্রথম আমি এবং আমার সমস্ত মুসল্লি এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনবে আল্লাহ যেন তাদের সকলকে এই বিধানগুলো যেগুলো পালন করার সেগুলো পালন করার এবং যেগুলো থেকে বেঁচে থাকার সেগুলো থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে অটল রাখো, ঈমানের সাথে মৃত্যু দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে একসাথে জান্নাতের মধ্যে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।